আসসালামু আলাইকুম। অবশেষে নোকিয়া ফোনটির ডিসপ্লে পেয়ে গেলাম। আমার একটা বন্ধু আছে, নাম রাসেল। রাসেল ভাইয়ের কাছ থেকে মূলত এখানে দেখতে পাচ্ছেন 5টা ডিসপ্লে আমি পাইছি। তো উনি বলছে যে ভাই যেটা দিয়ে আপনার কাজে লাগে বা কাজ হয় সেটা নিয়েন। এই যে দেখেন, এটা আসলে আমার এলাকার এক চাচি ফোনটা দিয়ে গেছে আমার কাছে যে ডিসপ্লেটা লাগাই দিবা। তো আসলে এই ডিসপ্লে তো এখন পাওয়া যায় না। তো যাই হোক, আমার বন্ধু রাসেলের কাছে ছিল, নিয়ে আসছি। আসলে জানি না কেন এই ফোনে এখনো আছে। আসলে একটা সময় এই ফোনগুলো তো অনেক ছিল, অনেক কাজ করতাম আমরা। তো অনেক দিন পরে এই ফোন পেলাম। এখন ফোনটি খুলে ডিসপ্লেটা পরিবর্তন করব। এখনকার কিছু ছেলেপেলে আছে আধুনিক যুগে এসে ডায়াগ্রাম বের হয়েছে, ডায়াগ্রাম দিয়ে মানে কিছু টুকটাক কাজ করে নিজেকে অনেক কিছু মনে করে, আমাদেরকে মনে করে যে আমরা কিছুই পারি না, আমরা বুড়ো হয়ে গেছি। আসলে আমি কোনো নেগেটিভ কথা ছড়াইও না, বলিও না। এই যে দেখেন, এটাতে ঠিক হইলো। তো যাই হোক, এখন লাগায় দিই। মানে এমনভাবে কমেন্ট করে যে সব বাল একলাই ছেড়ে পৃথিবীর আর কেউ কোনো বাল ছিঁড়বার পারে না। মানে খুব এমন এমন কমেন্ট করে যে কাছে এইভাবে না ওইভাবে না। বাইরে ভাই, নতুন আইসাও তো এই যুগে, মানে এই সেকশনে তোমাদেরকে বলার মতো ভাষা নাই। এই ফোনের নেটওয়ার্ক ঠিক করতাম আমরা, এই ফোনের সিমের যে আইসিটা এটা চেঞ্জ করতাম। হ্যাঁ, ডিসপ্লে আইসি চেঞ্জ করতাম, কত কিছু করতাম। ডিসপ্লে না আসলে কত ইয়া করতাম, চার্জিংয়ের কাজ করতাম। এই যে এগুলা এগুলা হিট দিয়ে গলায় তুলে ফালা দিতাম। বুঝতে পারছো, অনেক কাজ করতাম। এখন আধুনিক যুগ আইছে, দুনিয়ার ব্যাঙের ছাতার মতো ট্রেনিং সেন্টার হইছে। এই জন্য তোমরা খুব অল্প সময়ে অনেক কিছু ফালাও। আমরা ভাই কিছুই পারি না। আমি মূলত কারোর সাথে তর্কে বিতর্কে জড়াই না ভাই, কাজ করি। কাজ শেষে দোকান বন্ধ করে যায় বাচ্চা কাচ্চা নিয়ে ঘুম পাড়ি। এসব আলতু ফালতু কথা রিপ্লাই দেওয়ার সময় নেই। ভালোই লাগতেছে দেখে, এতদিন পরে এই ফোন হাতে পাইলাম।